আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানতে চেয়ে থাকি যে আখিরি চাহার সোমবার আসলে কি। এই দিনে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে। এই দিনে ইসলামী শরিয়ার কোনো করণীয় বর্জনীয় বিষয় আছে কিনা। প্রিয় দর্শক, আমাদের আগে জানতে হবে আখেরি চাহার সোমবার এটি একটি ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে শেষ বুধবার, অর্থাৎ হিজরি বছরের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোমবার বলা হয়। আখেরি চাহার সোমবার করণীয় বর্জনীয় সম্পর্কে ওলামায়ে কেরামের মাঝে বেশ মতবিরোধ পরিলক্ষিত হয়, কিন্তু এ ব্যাপারে প্রায় সকলেই একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ৬৩ বছর জিন্দেগীর শেষ কয়েকদিন ১৩-১৪ দিন তিনি খুব অসুস্থ ছিলেন। সফর মাসের কোন এক বুধবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করতে গেলেন। সেখানে কবরবাসীদের জন্য দোয়া করলেন, সমস্ত উম্মতদের জন্য দোয়া করলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফেরার পথে প্রচন্ড রকমের মাথা ব্যথা অনুভব করলেন, শরীরে জ্বর চলে আসলো। হুজরা মোবারকে ফিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামের মাঝে এই খবর পৌঁছলে তারা খুবই ভেঙে পড়েন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার কারণে মসজিদে যেতে না পারায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম প্রায় ১৭ ওয়াক্ত নামাজ আদায় করেন। এই অসুস্থতার মাঝে হঠাৎ করে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করেন, স্বস্তি লাভ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন উঠলেন এবং গোসল করলেন, ভালো পোশাক পরিধান করে মসজিদে নববীতে পদার্পণ করলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়ে গেলেন। নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন যাকে, সেই প্রিয় নবীর সুস্থতায় তারা নফল নামাজ আদায় করলেন, দান সাদকা করলেন, অত্যন্ত আনন্দিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে খুতবা দিতে ইচ্ছা পোষণ করলেন, কিন্তু নবীজির শরীর এতই অসুস্থ ছিল যে তিনি মিম্বারে দাঁড়ানোর মতো প্রচেষ্টা করে ব্যর্থ হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেই সাহাবায়ে কেরামকে খুতবা দিলেন, নসিহত করলেন, বললেন যে আমার পূর্বে ওই পৃথিবীতে অনেক নবী রাসূল এসে তারা বিগত হয়ে গেছে, চলে গেছে, অতএব আমিও তোমাদের থেকে হয়তো চলে যাব, কিন্তু তোমাদের ভেঙে পড়লে, বিচলিত হলে চলবে না, তোমাদের ঈমান আমলের উপরে অটল থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে ফিরে এসে আবার অসুস্থ হয়ে পড়েন। আর এই অসুস্থতা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হতে পারেননি, সেরে উঠতে পারেননি। রবিউল আউয়ালের কোনো এক সোমবারে আল্লাহর হাবিব এই পৃথিবী ত্যাগ করেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতার মাঝে সামান্য যে স্বস্তি বা সুস্থতার দিন ছিল, এটাকেই মূলত আমরা আখিরি চাহার সোমবার নামে চিনি। যদিও দিন, তারিখ, বারের ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতপার্থক্য রয়েছে। এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ধরনের নিয়মকানুনের নামাজ এবং কুসংস্কার প্রচলিত রয়েছে। যেমন পাক ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় আখিরি চাহার সোমবারকে কেন্দ্র করে তারা পুরাতন থালা বাসন ভেঙে ফেলেন, আসবাবপত্রগুলো আগুনে পোড়ায়া তারপরে ডাস্টবিনে ফেলে দেন, এবং ভালো ভালো খাবারের আয়োজন করেন, বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করেন। আসলে এসবের ব্যাপারে ইসলামে কোনো নির্দেশনা নেই। এগুলো কুসংস্কার এবং বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। তবে এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য স্বস্তি পেয়েছিলেন, এটা যেমন সত্য, ঠিক নফল নামাজ পড়া, দান সদকা করাতে কোনো অসুবিধা নেই, কারণ বছরের যে কোনো সময় নফল নামাজ পড়া যায়, দান সদকা করা যায়। এর বাহিরে যে সকল কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এর থেকে আমাদের ফিরে আসতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।